এই হাঁসটা দিয়ে প্রায় আমরা 1000 হাঁস থেকে আমরা 900 ডিম পাচ্ছি। আর এটা হচ্ছে এখন আবদ্ধ অবস্থায় আমরা হাঁসটা পালন করে আমরা কিন্তু 1000 হাঁস থেকে আমরা 900 ডিম পাচ্ছি। এটা আপনারা কিভাবে ডিমটা প্রোডাকশন বাড়াবেন, বা হাঁসের কোন খাবার দিলে ডিমটা বেশি পারবে, বা কোন পানির মধ্যে রাখলে হাঁসটা সুস্থ থাকবে, বা হাঁসের 1000 হাঁসের জন্য কতটুক জায়গা লাগবে পুকুরের, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এবং কোন জাত নিলে বা আমাদের যে ডিমটা পাইতেছি কোন জাতের ডিমটা পাইতেছি অবশ্যই সেটা জানবেন। এবং আমাদের হাঁসের ভ্যাকসিন কমপ্লিট আছে কিনা, বা আপনি কি একটা ভালো মানের ডিমের মুখামুখি নতুন নিউ হাঁস চাচ্ছেন, বা যেটা আপনার কেবলমাত্র ডিম শুরু করলো, চলুন আজকে আপনাদেরকে সেটাই আমরা দেখাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি সাফা হাঁসের কামার থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আমরা প্রথম যেটা জানতে চাই, এই 1000 হাঁস থেকে কিভাবে আমরা 900 ডিম পাচ্ছি। আসলে আমাদের ওই পাশেও কিন্তু হাঁস রয়েছে, আপনারা দেখেন এখানে কিন্তু প্রায় এই 1000 উপর হাঁস রয়েছে এখানে। তো আমরা আজকে আপনাদেরকে আমরা ডিমে কি খাবার দিয়ে ডিম প্রোডাকশন আনছি, বা এত তাড়াতাড়ি কিভাবে ডিমটা দিচ্ছে, বা এত ডিম কিভাবে দিচ্ছে, শুধু 100 হাঁস বাতিল যাচ্ছে 900 ডিম পাচ্ছেন, এটা কিভাবে সম্ভব চলুন আমরা জানি। আমরা কিন্তু আগে কিন্তু আপনার এই ভালো মানের একটা হাঁস নিতে হবে, কোনটা, যেটা কিনা যাতে অরিজিনাল খাকি ক্যাম্বেল একটা হাঁস, সেটা কিন্তু আপনার নিতে হবে। এবং আপনার যে হাঁসটা যে নেবেন ওই হাঁসটাকে কি খাবার দিবেন, ধরেন আপনি ভালো মানের একটা হাঁস নিলেন, এখন কি খাবার দিবেন, খাবার যদি ঠিকঠাক মতো না দেন, বা এই তাহলে তো খাকি ক্যাম্বেল না, যেটা এনে ডিম তো পারবে না। আসলে দেখেন খাকি ক্যাম্বেল হাঁসটা নিয়ে অনেকে কুড়া খাওয়ায়, ভুসি খাওয়ায়, পরে যে আপনার যে চাউল আছে চাউলের যে কুড়োগুলো হয়, যেটাকে আমরা বলি যে কোন খাওয়ায়, তো এগুলা যদি খাওয়ায় তাহলে তো হাঁস ডিম পারবে না। আসলে হাঁসের খাবার হচ্ছে আপনার খাওয়াইতে হবে কোনগুলা, ধান খাওয়াইতে হবে, আপনার যে নারিশ লেয়ার 1 ফিট খাদ্য ওইটা খাওয়াইতে হবে, পরবর্তীতে গম খাওয়াইতে পারেন। আপনি যদি এলাকায় যখন বর্ষাকাল শামুক যদি মানুষে বিক্রি করে হাওড় থেকে মেরে, এটাও শামুকও খাওয়াইতে পারেন। এইগুলো যদি খাওয়ান এবং আপনার ডিমটা ভালো একটা প্রোডাকশন আসবে। দ্বিতীয়ত হচ্ছে পানির মধ্যে, যে ধরেন আপনি একটা পুকুরের মধ্যে রাখলেন হাঁসটা, হ্যাঁ, আপনি আবদ্ধ অবস্থায় পালন করবেন। এখন তো আর হাওড়ে বর্ষাকাল আইসা পড়তেছে, কয়েকদিন পরে তো আপনি রাখতে পারবেন না। এখন কি করবেন, হাওড়া পুকুরের মধ্যে ধরেন আপনি হাঁস পালন করবেন, বেশি করে চুন পুকুরে মেরে দিতে হবে, যেগুলো দোকানদারের কাছ থেকে পরামর্শ নেবেন। পরামর্শ নিয়ে আপনার জমি কত কাটা বা পুকুরটা কতটুক, এটা জানি না, পর আপনি অতটুক ভাবে এই আপনার পুকুরের মধ্যে চুন মেরে দিবেন, পানিটা পরিষ্কার থাকবে। ওরা খাইতে গোসল করতে যখন গোসলটা করবে তখন তাদের আপনার এই হাঁসটা পরিষ্কার থাকবে, তার ভালো লাগবে, তার মনটা ফ্রেশ থাকবে, তখন সে ডিমটা দিতে আপনার এই সাকসেস হবে, সে ডিমটা একটাও মিস যাবে না আশা করি। এবং আমরা এগুলো বিক্রি করছি আপনার 520 টাকা পার পিস, যেটা কিনা সম্পূর্ণ একদম নতুন হাঁস। এবং ভ্যাকসিন যদি যাই, ভ্যাকসিন কমপ্লিট, কৃমি ডোজ যেটা আছে সেটাও কমপ্লিট করে দিয়েছি আমরা। এবং শুধু এটা এখন খাবার খাবে এবং আপনাকে লাভবান করবে, আপনাকে ডিম দিবে। তো যারা আপনারা এগুলো হাঁস নিতে চান, আমাদের যে ভিডিও স্ক্রিনে হাঁস নাম্বারগুলো আছে, এই নাম্বারে কিন্তু আপনার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা মদন কুটিরকোনা গ্রাম। তো যারা আপনারা এরকম সুন্দর একটা হাঁসের কামার আপনারা করতে চান, বা যারা একটা সুন্দর একটা মাশাআল্লাহ একটা হাঁসের কামার দেখতেছেন এখন এই মুহূর্তে এই ভিডিওর মাধ্যমে, তাদেরকে বলবো একটা লাইক এবং একটা কমেন্ট, এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা টিপে দিবেন। এবং নিউ ভিডিও আসতে আমি আপনাদেরকে এগিয়ে নিব, আমার দ্বারা আপনারা এগিয়ে যাবেন, কারণ কারা এগিয়ে যায় আমি আপনাদেরকে পরামর্শ দিব, আমি আপনাদেরকে কিভাবে কি করবেন না করবেন সব টোটালি জানাবো। তো আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।